রাজা দশরথ মৃগয়ায় গিয়েছেন গহীন অরণ্যে। গহীন অরণ্যে যখন মৃগয়ায় গেলেন, হরিণ শিকার করতে গেলেন, সারাদিন হরিণের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত, হরিণ শিকার আর হয়নি। পরিশ্রান্ত হয়ে একটা গাছের নিচে বসে আছে। ভক্তগণ, যে বনে রাজা দশরথ হরিণ শিকার করতে গিয়েছেন, সেই বনেই অন্ধমুনি নামে একজন মুনি থাকতেন। অন্ধমুনি। রাধে রাধে। অন্ধমুনি নামে একজন মুনি থাকতেন। তিনি অন্ধ, তার স্ত্রী অন্ধ, তাদের একমাত্র সন্তান সিধু। সে ভালো, সে অন্ধ নয়। তো প্রভাত সময়কালে অন্ধমুনি পুত্র সিধুকে লক্ষ্য করে বলছে, সিধু, সিধু, বাবারে, আমরা গতকাল একাদশী করেছি, আজ পারণ করব, তবে পারণ করার মতো জল তো গৃহে নেই। সিধু, তুমি যাও বাবা, জল নিয়ে এসো। আমি অন্ধ, তোমার মাও অন্ধ, আমরা তো আর জলের সন্ধানে যেতে পারবো না। তুমি একটু জলের সন্ধান করে জল নিয়ে এসো। জল নিয়ে আসলে তারপর আমরা পালন করব। সিধু জলের পাত্রটা নিয়ে জলের সন্ধানে গমন করেছে। গহীন অরণ্যে খুঁজতে খুঁজতে একটা সরোবরের সন্ধান পেয়েছে। সরোবরের সন্ধান যখন পেয়েছে, সরোবরে জল ভরতে আরম্ভ করেছে। পাত্রের মধ্যে জল বললে জলের একটা কলকল ধ্বনি হয় না? শুধু পাত্রের মধ্যে জল ভরছে আর জলের একটা কলকল ধ্বনি তৈরি হয়েছে। যে সরোবরে শুধু জল ভরছে, এই সরোবরের কাছেই রাজা দশরথ একটা গাছের নিচে বিশ্রাম করছে। শুধু জল ভরছে আর জলের কলকল ধ্বনি রাজা দশরথের কর্ণে পৌঁছে গিয়েছে। ধ্বনি শুনে রাজা দশরথ মনে মনে ভাবছেন, মনে হয় কোন হরিণ এখানে জল পান করতে এসেছে। এই গহীন অরণ্যে কোনো মানুষ থাকার কথা না, কোন হরিণ এখানে জল পান করতে এসেছে। অমনি রাজা দশরথের একটা শব্দবেদী বাণ ছিল। শব্দবেদী বাণ অর্থাৎ বাণ যদি এই স্থান থেকে নিক্ষেপ করে, তাহলে যেখানে শব্দ হচ্ছে বাণ সেই স্থানে গিয়ে আঘাত করবে। সঙ্গে সঙ্গে রাজা দশরথ তেমনিতে সেই শব্দবেদী বাণ সংযোজন করলেন। ওই শব্দকে লক্ষ্য করে রাজা দশরথ যখন বাণ নিক্ষেপ করলেন, সেই বাণ গিয়ে আঘাত করলো সিধুর ভক্তি। যে বাণ দেবতা, ব্রাহ্মণ, কিন্নর কেউ সহ্য করতে পারে না, সেই বাণ যখন অবুঝ বালক সিধুর বক্ষে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে সিধু মা মা বলে ধরায় পতিত হয়েছে। হরিবল হরিবল হরিবল। সিধু যখন ধরায় পতিত হয়েছে,
এমন সময় রাজা দশরথ সেখানে উপস্থিত হয়েছে। দশরথ মনে মনে ভাবছে, যাই শিকারটা নিয়ে আসি। যখন বানের কিছু কাছে গিয়েছে, দেখলো কি না না, এটা তো হরিণ নয়। আমি তো হরিণ ভেবে বান নিক্ষেপ করেছি, তো এটা তো হরিণ নয়। আরো কাছে যখন গিয়েছে, দেখলেন যে এটা অপরূপ সুন্দর এক মনুষ্য বালক। রাজা দশরথ মনে মনে চিন্তা করছে, গোবিন্দকে ডেকে ডেকে বলছেন, প্রভু গো, জানি না কোন জন্মে কোন মহাপাপ করেছিলাম, যার জন্য এখনো আমি সন্তানের জনক হতে পারিনি। আজ আবার আমি মহাপাপ করেছি। কার বুকের তনকে আমি আঘাত করেছি। কাছে যখন গিয়েছে বলছে, বাবা রে বাবা, কে তুমি? এই গহীন অরণ্যে তুমি কি করছো বাবা? সিধু বলে, আমার নাম সিধু। আপনি? বলে, বাবা রে, আমি রাজা দশরথ। সিধু বলে, রাজা দশরথ, তুমি আমার জীবন লীলা অসময়ে সাঙ্গ করে দিলে রাজা দশরথ। আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম রাজা দশরথ, যে তুমি আমাকে বান নিক্ষেপ করলে? দশরথ বলে, বাবা রে, তুমি আমাকে অভিশাপ দাও বাবা, তুমি আমাকে অভিশাপ দাও। আমি পাপ করেছি, আমি মনের অজান্তে হরিণ ভেবে আমি বান নিক্ষেপ করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমাকে অভিশাপ দাও। সিধু বলে, রাজা দশরথ, আমি তোমাকে অভিশাপ দেব না। আমার বুকটা ফেটে যাচ্ছে রাজা দশরথ, আমার কষ্টের কথা আমি কেমন করে তোমাকে বুঝাবো। আমার দেহ থেকে প্রাণ বের হয়ে যাচ্ছে রাজা দশরথ। তবে আমার মৃত্যুর পূর্বে তোমার কাছে একটা বাসনা, আমি তোমাকে অভিশাপ দেব না, এটা আমার কপালের লেখা ছিল, এইভাবে আমার মৃত্যু হবে। আমি যে মরে যাচ্ছি তাতে আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট কোথায় জানো? এই গহীন অরণ্যে আমার অন্ধ পিতা মাতাকে রেখে যাচ্ছি। আমার অন্ধ পিতা মাতাকে এই গহীন অরণ্যে রেখে যাচ্ছি। আমার পিতাও অন্ধ, মাতাও অন্ধ। কে তাদের অন্যের ব্যবস্থা করে দেবে? কে তাদেরকে জলের ব্যবস্থা করে দেবে? এই জগতের প্রতিটি সন্তান মা বাবার সেবা করে। আমি হতভাগা সন্তান, মা বাবার সেবা করতে পারলাম না। সেবা করার পূর্বেই আমাকে জগৎ থেকে বিদায় নিতে হলো। রাজা দশরথ, আমি তোমাকে অভিশাপ দেব না, তবে তোমার কাছে আমার একটা বাসনা। এই গহীন অরণ্যে আমার অন্ধ পিতামাতা আমার জন্য অপেক্ষা করছে। আমার প্রাণ বের হয়ে যাচ্ছে রাজা দশরথ, তোমার কাছে আমার একটা নিবেদন, আমার মৃতদেহটা তুমি আমার মায়ের কাছে পৌঁছে দিও। আমার যে জনম দুঃখিনী মা, আমি মায়ের একমাত্র নয়নের মণি। এই জগতে যে মা সন্তান হারিয়েছে সে জানে সন্তান হারানোর বেদনা। আমি মায়ের একমাত্র নয়নের মণি, আমার মা বর্তমানে আমার জন্য অপেক্ষায় বসে আছে। তুমি আমার মৃতদেহটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। এই কথা বলেই সিধু প্রাণ ত্যাগ করেছে।
রাজা দশরথ সিঁদুর মৃতদেহটা কোলে নিয়ে সিঁদুর যে পথ ধরে এসেছিল সেই পথ অনুসরণ করে অন্ধমুনির কুটিরের দিকে গমন করেছে। এদিকে অন্ধমুনির স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বলছে, স্বামী, সকালবেলা আমার সিঁদুর জল আনতে গেল, এখনো তো ফিরে এলো না। আমার প্রাণটা এমন করছে কেন স্বামী? তাহলে কি আমার সিঁদুর কোনো অমঙ্গল হলো? ভক্তগণ, আমার যুবক বন্ধুগণ আছে, এই সংসারে যার মা বেঁচে আছে তার সব আছে। গভীর রাত্রিতে যদি সন্তান বাড়ি ফেরে, সবাই যদি ঘুমিয়েও পড়ে, একজন মানুষ জেগে আছে, সে হলো জনম দুঃখিনী মা। কেউ যদি জিজ্ঞেস করে তুমি ঘুমাচ্ছ না কেন গো, আমার জনম দুঃখিনী মা বলে, আমার সন্তানটা তো এখনো বাড়ি ফেরেনি, আমার সন্তানটা এখনো বাড়ি ফেরেনি, আমি কেমন করে ঘুমাই? আর যার ঘরে মা নেই, আজ আর গভীর রাত পর্যন্ত তার জন্য কেউ অপেক্ষা করে বসে থাকেন না। আজ আর সন্তান বাড়ি ফিরলে কেউ জিজ্ঞেস করে না কোথায় ছিলি বাবা তুই। এদিকে সিঁদুর মা সিঁদুর জন্য পন্তবানে যে বসে আছে আর গোবিন্দকে স্মরণ করে বলছে, গোবিন্দ, তুমি আমাকে অন্ধ করে পাঠিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার স্বামীকে অন্ধ করেছো, তাতেও আমার কোনো দুঃখ নেই। আমার একমাত্র সন্তান সিঁদুর যেন কোনো অমঙ্গল না হয় ঠাকুর, তুমি তাকে সুস্থ রেখো, সে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে ঠাকুর। ওরে মাবিনে কে জানে না রে, সন্তানে মনের বেদনা ওরে মাবিনে কে জানে না রে, ওরে সন্তানে মনের বেদনা, ওই রে ওরে কেউ জানে না, কেউ জানে না, অন্য কেউ জানে না রে। সন্তানে মনের বেদনা ওরে কেউ জানে না, ওরে কেউ জানে না, অন্য কেউ জানে না রে, সন্তানে মনের বেদনা
সোনারে বাছা ও বাছা বাছা গিয়েছিল বনে হারে প্রভাতয়ু উঠিয়া বাছা ও বাচ্চা বাচ্চা গিয়াছিল বনে ওরে কোনো না ফিরল বাছা কিসের কারণে রে সন্তানে মনের বেদনা রে আরে এখন না ওরে ফিরে বাচ্চা কিসেরি কারণ রে সন্তানে মনের বেদনা ওরে প্রভাত কালে শিবা ডাকে ও রে পেচক করে করে দনি রে প্রভাত কালে শিবা ডাকে ওরে পেচ করে দনে ওরে আমার ছেলে মামা ডাক আমি করনে নাহি নাহি শুনি রে সন্তানে মনের বেদনা আয়া ওরে আমার ছেলে ওরে মামা না করিনে নাহি শুনি রে সন্তানে মনের বেদনা ওরে বিদেশে বিপাকে যদি ও কারো কারো পুত্র মারা যায় রে ওরে বিদেশে
পাকে কারো ও কারো কর পুত্র মারা যায় ওরে পাড়া পড়শি জানবার আগে আগে জানে আমার মায়রে সন্তানে মনের বেদনা রে আমার ছেলে ওরে মামাডা করনে নাহি শুনি রে সন্তানে বটের বেদনা ওরে মামা বিনে কে জানে না রে সন্তানে মনের বেদনা ওরে মামিনে জানে না রে সন্তানে মনের বেদনা এদিকে সিঁদুর মা